কোনো সন্তানের মৃত্যু কামনা করা জায়েজ নাই। যেহেতু বাচ্চা বয়সে মারা গেলে এটা দিয়ে জান্নাত পাওয়া যাব, তাই দোয়া করতে পারবো যে আল্লাহ আমার মায়ের আল্লাহ মায়ের আল্লাহ, দোয়া করতে পারবো? দোয়া করা জায়েজ নেই। আল্লাহ যদি নিয়ে যায় তো আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে গা, এটার উসিলায় সে আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যাবে। আর আরেক প্রকারের সন্তান আছে, যে সন্তানগুলাও বাহ্যিক ভাবে দেখা যায় এগুলো গজব, কিন্তু আসলে রহমত। যেমন অনেক সময় মা বাবার ঔরসে পাগল সন্তানের জন্ম হয়। পাগল সন্তান যদি কারোর ঔরসে হয় আর হের লগে যদি কারোর ঝগড়া থাকে, তাহলে হেরা কয় দেখছেস আমার বদদোয়ায় কি বাচ্চাটা হইছে। বুঝলেন না কথাটা? এরকম সে ক্রেডিট লইতে চায়। আসলে তার যে একটা পাগল বাচ্চা হইছে, বাহ্যিক ভাবে পাগল সন্তান লালন পালন করা এটা বুঝা, কিন্তু পাগলের তো কোনো শরীয়ত নাই। এই বাচ্চা যদি এক ওয়াক্ত নামাজ নাও পড়ে আর মা বাপ যদি ধৈর্য সহ্য করে খালি এ করে পাইলা যায়, তো এই বাচ্চারা বিনা হিসাব যখন জান্নাতে যাবে, যে মা বাবা কষ্ট করে পালছে এদেরকে সাথে লয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যেহেতু এটাও রহমত, সাউন্ড যাইব তো, হ্যাঁ সাউন্ড যাইব, এগুলো চাওয়া যাইব না। কিন্তু যদি আল্লাহ দিয়ে দেয় তখন ধৈর্য ধরা এটা আজমাইশ আর ইমতিহানে পরিণত হবে। তবে দুনিয়ায় যদি কেউ 1 মিনিট হায়াত না পায়, মনে করেন মার পেটের হায়াত পাইছে, মার পেটেই মারা গেছে, দুনিয়ায় মরা বাইর হইছে, তাইলে সামনে আর সে বাকি 4 হায়াত পাবে না। দুনিয়া পাইল না তো কবরের হায়াতও পাবে না, হাসরের হায়াতও পাবে না, জান্নাতের হায়াতও পাবে না। কিন্তু কেউ যদি এই পৃথিবীর মাটির পরে 1 সেকেন্ডের একটা হায়াত হাজিরাও যদি কারোর প্রমাণিত হয়ে যায়, দুনিয়ার মাটিতে আদম শুমারিতে তার নাম সামান্য হায়াত পাওয়ার মাধ্যমে যদি উঠা যায়, দুনিয়াতে তার একটা নাম রাখা হয়, দুনিয়াতে তাকে ওযু গোসল দেয়া হয়, দুনিয়ার সদস্য হিসেবে তার জানাজা পড়ে তার হক আদায় করা হয়, এবং সে মুসলিম কবরস্থানের মাইয়িত হিসাবে মুসলমানদের হাতে কিবলামুখী আল্লাহর গোলাম হিসেবে সে দাফন হয়, বরজখের হায়াতও সে পায়, হাসরের কঠিন ময়দানেও সে হায়াত পাবে, কবর থেকে সেও উঠে দাঁড়াবে এবং বিনা হিসাব আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকে জান্নাতের অফুরন্ত নিয়ামতের হায়াত মহান রব্বুল আলামিন তাকে দান করবে। এবং সে যেহেতু নাবালক অবস্থায় মারা গেল, তার আমলনামাটা পাক পুত পবিত্র, কোনো গুনার ছোঁয়া এর ভেতরে নাই, এ কারণে সে বিনা হিসাব জান্নাতে যাবে। তবে এই রকম মাইয়িত বিনা হিসাব যাদের ঔরসে জন্মায় তারা বড় খুশনসিব, কারণ এই বাচ্চাগুলা একা জান্নাতে যাবে না, তাদের মা বাবাকেও আল্লাহর সাথে ঝগড়া কইরা ছুটায়া জান্নাতের ভেতরে লয়ে যাবে। তাইলে বলেন তো, যদি কারোর শিশু বাচ্চা মারা যায়, এটা কি কোনো গজব না রহমত? রহমত। আমাদের সমাজে যদি কারোর বাচ্চা বেশি মরে, তো শ্বশুর শাশুড়িরা শেকায়াত করে, আমার কাছেও শেকায়াত আসছে এরকম, হুজুর তেল বানা পানি বানা দেন তো দেখি, এক দুন্নচ্ছে না ধরে আনছিলাম, এটার খালি বাচ্চা হয় আর মরে, এটা কয় দুন্নচ্ছে না। বা শাশুড়িরা বলে যে দাদি ডাক শুনতে পারলাম না, কি ধরে আনছি, এটার খালি বাচ্চা হয় আর মরে। হেই, বাচ্চা হয় মরে এটা কি বেডির দোষ? বাচ্চা দেখে নেয় কে? তবে তাকে দুন্নচ্ছে না পুরা কপাল বলা যাবে না,
বরঞ্চ সে সুকপাল। মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে ওনার এক ছাত্র যায় বলছে, আমার খালি বাচ্চা হয় আর এগুলো কয়েক মাস পর পর মরে যায়, কি কপাল লয়ে এলাম। তো আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্ররে বলছে, ইস, তোর তো জান্নাতের অনেক গাড়ি রেডি হয়েছে রে, আমার হইল না রে, আমার হইল না রে বইলা তাকে সান্ত্বনা দিছে। তার মানে এগুলো তুই আফসোস করিস না, এই যে কয়টা বাচ্চা মরছে এগুলো সব তোর জান্নাতে যাওয়ার রাস্তা খুলছে। তাই বলে কিন্তু কোন সন্তানের মৃত্যু কামনা করা জায়েজ নাই। যেহেতু বাচ্চা বয়সে মারা গেলে এটা দিয়া জান্নাত পাওয়া যাবে, তাই দোয়া করতে পারবো যে আল্লাহ আমারটা মায়েরা আল্লাহ মায়েরা আল্লাহ, দোয়া করতে পারবো? দোয়া করা জায়েজ নেই। আল্লাহ যদি নিয়ে যায় তো আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে গা, এটার উসিলায় সে আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যাবে। আর আরেক প্রকারের সন্তান আছে, যে সন্তানগুলাও বাহ্যিক ভাবে দেখা যায় এগুলো গজব, কিন্তু আসলে রহমত। যেমন অনেক সময় মা বাবার ঔরসে পাগল সন্তানের জন্ম হয়। পাগল সন্তান যদি কারোর ঔরসে হয় আর হের লোকে যদি কারোর ঝগড়া থাকে, তাহলে হেরা কয় দেখছিস আমার বদদুয়ায় কি বাচ্চাটা হইছে। বুঝলেন না কথাটা? এরকম সে ক্রেডিট লইতে চায়। আসলে তার যে একটা পাগল বাচ্চা হইছে, বাহ্যিক ভাবে পাগল সন্তান লালন পালন করা এটা বুঝা, কিন্তু পাগলের তো কোনো শরীয়ত নাই। এই বাচ্চা যদি এক ওয়াক্ত নামাজ নাও পড়ে আর মা বাপ যদি ধৈর্য সহ্য করে খালি এ করে পাল্লা যায়, তো এই বাচ্চারা বিনা হিসাব যখন জান্নাতে যাবে, যে মা বাবা কষ্ট করে পালছে এদেরকে সাথে লয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যেহেতু এটাও রহমত, সাউন্ড যাইব তো, হ্যাঁ সাউন্ড যাইব, এগুলো চাওয়া যাইব না। কিন্তু যদি আল্লাহ দিয়ে দেয় তখন ধৈর্য ধরা এটা আজমাইশ আর ইমতিহানে পরিণত হবে। আমি এক মাহফিলে গেছি, তো এক লোক তার পাগল বাচ্চা লয়ে এসে আমার কাছে ফু দেওয়ানোর জন্য। তা আমি তো আর বুঝি না এটা পাগল, তো এটা আনছে, তো আমিও লইছি, টান দিয়ে কোলে লইছি, আইতে চাই না, একটু আগে লইছি। আমি টান দিতে যাইতে, হাত বাড়াইতে, টান দিতে দেরি করছি, আমার ঘুষি টুসি কয়েকটা মারতে আর দেরি করে নাই, কারণ ও তো আর হুজুর চিনে না, মাইরে দিছে ঠিকঠাক মতো আমারে। তো ওর বাবা শরম পাইছে যে আনলাম ফোনিতে, উল্টা ঘুষায় হয়ে গেল আমার পোলায়, কি করলাম। বাচ্চাটারে জায়গায় পৌঁছায়া দিয়া সে আবার আমার কাছে আসছে, আইসা কয় হুজুর আমারও মাফ করে দিয়েন, আমার বাচ্চাটারও মাফ করে দিয়েন। আমি বললাম আপনার বাচ্চারা আমি মাফ করুম কি, আল্লাহ তোর এমনি মাফ করে রাখছে, আমি মাফ না করলে ওর কি আসে যায়। এই কথা বইলা তাকে সান্ত্বনা দিয়ে বললাম, এমন বাচ্চা পালা খুব কষ্ট, কিন্তু বিরক্ত না হয়ে ধৈর্য ধরেন। যদি ধৈর্য ধরতে পারেন তাহলে এই বাচ্চা আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, কারণ ওর শরীয়ত নাই, ও শরীয়তের মুকাল্লাফ না। এই বাচ্চাগুলা মা বাবার জন্য নিয়ামত। তো সে এই কথা শুই না কান্না করে বলে হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ধৈর্য দেয়। আসলেই আমি আর আমার বিবি, ওর এই মা বাপ ছাড়া এই পৃথিবীতে ওর আপন বলতে কেউ নাই, ওর পাগলামি কেউ সহ্য করে না। তবে এই বাচ্চা চাওয়া জায়েজ নাই, বরঞ্চ আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, আমার সাথে দোয়া পড়েন, যে সন্তানগুলা বুঝা আল্লাহ ওই সন্তান থেকে আমাকে তুমি রক্ষা করো, হেফাজত করো। নবীজি দোয়া শিখাইছেন, আমার সাথে দোয়া জোরে করে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা। অর্থ হইল, গো আল্লাহ ওই সন্তান থেকে আমি আপনার কাছে পানাহ চাই যে সন্তান আমার জন্য বোঝা হয়ে যাবে, আমার জন্য মুসিবতের কারণ হবে, এমন সন্তান আল্লাহ আপনি কিন্তু আমাকে দিবেন না। তবে দুনিয়ার মুসিবত সন্তান এগুলো আখিরাতের মুসিবত সন্তানের তুলনায় ভালো।
মনে করেন এরকম পাগলও ভালো, কিন্তু হাসানুল হকিন আর মুরগি চোরা শাহরিয়ার আর উবাইদুল কাদেরের মতো পাগল ভালো না, হাসিনার মতো পাগল ভালো না। বুঝেন নাই কথাটা? নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইমরানের সরকার, এরকম যারা আছে তসলিমা নাসরিন, এগুলা ভালো না। একটা মেন্টাল পাগল ভালো, কিন্তু ইমানহীন, দ্বীনহীন, স্বার্থান্বেষী পাগলের গোষ্ঠী ভালো না। কিছু কিছু আছে পাগল সাজে, গাঞ্জা খায়, চট জট, তারপরে আউলা কেশ, পাগল বেশ, তালা শিকল, আর কয় পাগল 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 পাগল। এই পাগল, যে পাগল হয়ে গেছে ওর তো শরীয়ত মাপ, আর যারা পাগল সাজছে ওদের জান্নাত হারাম। ওরা নাস্তিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। এ কারণে এই বাউল সরকার গ্রুপ যারা আছে, যেগুলো পাগলামি করে, শরীয়তকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাওহীদ আল্লাহ পাকের একত্ববাদের উপরে আক্রমণ করে কথা কয়, এ পাগল গুলাকে পাগল বইলা ছাইরা দেওয়ার কিছু না। এগুলো নাস্তিকের দল, নাস্তিকের দল, মনে রাখতে হবে এগুলো নাস্তিক। পাগল ভালো, কিন্তু নাস্তিক, বেঈমান, মুরতাদ ভালো না।